গুড মর্নিং ফ্রাইডে মর্নিং ক্রিকেট নিউজে সবাইকে স্বাগত। এই ভিডিওতে থাকছে আজ কোন কোন ম্যাচ আছে বা আগের দিনে কোন কোন ম্যাচে কি রেজাল্ট হয়েছে বা আইপিএল এ কি খবর থাকছে সে সব কিছুই থাকছে এই ভিডিওতে। আর সকাল 9:30 কিন্তু সাউথ আফ্রিকা বনাম ভারতের প্রথম টেস্টে দ্বিতীয় দিনে খেলা হবে। এরপর ওমান বিগ ব্যাশ লিগের কিন্তু আজ দুটি ম্যাচ আছে, 10টা 10 থেকে আর 1:40 একটা। প্রথম ম্যাচে হোবার্ট হেরিকেনের মুখোমুখি হবে ব্রিসবেন হিট। দ্বিতীয় ম্যাচে সিডনি থান্ডার্সের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স। এর বলি এসিসি মেন্স এশিয়া কাপের কিন্তু আজ দুটি ম্যাচ আছে। প্রথম ম্যাচ খেলা হবে বাংলাদেশ এ ভার্সেস হংকং 12টা থেকে, আর দ্বিতীয় ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কা এ ভার্সেস আফগানিস্তান নিয়ে 5টা থেকে। আজকে আইপিএল এর রিটেনশন আর রিলিজের যে তালিকা সেটা কিন্তু ফাইনাল তালিকা আজকে দিতে হবে, কারণ আজ 15 তারিখ আর আজকেই লাস্ট ডেট। কারণ ডিসেম্বরের 13 থেকে 16 তারিখের মধ্যে অকশন হতে পারে। গতকালে খেলা বলতে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টে প্রথম দিনে খেলা শেষ হয়েছে, যেখানে সাউথ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করেছে আর মাত্র 159 রানে অল উইকেট হয়ে গেছে। এখানে জাসপ্রীত বুমরা 5 উইকেট, কুলদীপ যাদব 2 উইকেট, মোহাম্মদ সিরাজ 2 উইকেট আর অক্ষর প্যাটেল 1 উইকেট নিয়েছে। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 37 রান করেছে। ভারতের যে একটু উইকেট পড়েছে জাসপাল, আর সেই উইকেটটা পেয়েছে মার্কো জনসন। পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করতে নেমে 288 রান করে 50 ওভার শেষে 8 উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান 48 ওভার 2 বলে 289 রান করে 2 উইকেট হারিয়ে। 2 বছর পর বাবর আজম সেঞ্চুরি করে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। গতকাল এসিসি এশিয়া কাপে কিন্তু ভারত ইউএইকে 148 রানে হারিয়েছে, অন্যদিকে পাকিস্তান ওমানকে হারিয়েছে 40 রানে। অন্যদিকে ডব্লিউবিপিএল এ গতকালের ম্যাচে মেলবোর্ন স্টার্স পার্থ স্কটসারকে 16 রানে হারিয়েছে, আর দ্বিতীয় ম্যাচে অ্যাডিলেড স্টার্কার্স হারিয়েছে মেলবোর্ন রেনিগেটসকে 7 উইকেটে। আর এই ছিল আজকের খেলার খবর। দেখা হচ্ছে কালকের ভিডিওতে।